আগে যেটা করেছি আর কি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যে ছাত্রদের যাদেরকে সাসপেন্ড করেছিল, সাসপেন্ড করাতে আমরা বক্তব্য ছিল তো এটা রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ যারা আছে, মেডিকেল অ্যাসোসিয়েশন যে আছে, সেই অ্যাসোসিয়েশনরা তারা থ্রেট করে, প্রেশার ক্রিয়েট করে বেআইনিভাবে এদের সাসপেন্ড করেছে। এবং আজকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাউন্সিলও সেটা অ্যাডমিট করেছে। মানে থ্রেট কালচারটা রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের থ্রেট কালচারটা নিয়ে আসছে। এটা তো সিপিএম এবং আল্ট্রা লেফটের একটা মানে পদ্ধতি। কারণ এই থ্রেট কালচারটা হচ্ছে সিপিএমের আতুর ঘরে জন্ম হচ্ছে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার রয়েছে। আর এখন যে মামলাটা করলাম তাতে আরজি করে যেটা হচ্ছে, এখন আরজি করে এক্স স্টুডেন্টরা তারা একটা অ্যাপ্লিকেশন করেছে। আমিও কোর্টকে বলেছি অ্যাপ্লিকেশন তো করেছে ভালো, আমাদের লিস্ট দাও, কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও, দেখতে হবে। এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশনও চাইব। কেউ আইএমের প্রেসিডেন্ট ছিল আগে, তারা আরজিকর নিয়ে এর আগে যথেষ্ট যা ইচ্ছে তাই করেছে, যেভাবে ইচ্ছে আরজিকর চালিয়েছে, তাদের বিরুদ্ধেও সিবিআই ইনভেস্টিগেশন কেন হবে না সেটা নিয়েও আমি প্রশ্ন তুলেছি। আজকে সবাইকে ধরতে হবে। ওই মিছিলে হাঁটলেই সৎ হয়ে যাওয়া যায় না। কতগুলো অসৎ লোক আছে ওই মিছিলে হেঁটেছে, তাদেরকে প্রমাণ করে দেবো। সিবিআই ইনভেস্টিগেশন চাইবো তাদের বিরুদ্ধে, যত আরজিকর ডাক্তারদের যাদের আমি লিস্ট পাই আমি, তাদের মধ্যে দু একজন এক্স অফিস বেয়ারার আছে, তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন চাইব। আরজিকরটাকে মেস তৈরি করেছে তো তারাই। সম্প্রতি এই সঞ্জয় রায়ের প্রতি দরদ উঠলে পড়ছে, অনেকে সিবিআই চার্জশিটকে মানছে না। দেখো, এটা তো কিছু করার নেই। সঞ্জয় রায়ের প্রতি তাহলে সিপিএমের খেলাটা খেলতে গেল কেন ভাই? তা বলো তোমরা, সিপিএম বলুক, বিজেপি বলুক, ডাক্তার অ্যাসোসিয়েশন বলুক যে সঞ্জয় দোষ করেনি, যে উইটনেস হিসেবে দিক না, সঞ্জয় সেদিন ছিল না, যে তারা কেন উইটনেস হিসেবে যাচ্ছে না? এটা তো আইনের জায়গা, এখানে তো কারো মতামতের ব্যাপার না। যতটুকু এভিডেন্স আসবে সেই এভিডেন্সের ভিত্তিতে হবে।